ডিসি স্যারের কাছে একটাই অনুরোধ, প্লিজ এই টাইমটা বদলে দাও। আর পাচ্ছি না এই সকালবেলায় উঠে বেরোতে। গরমের দিন বলে আমাদের টাইমিংটা চেঞ্জ হয়েছে, কিন্তু আমাদের টাইমিং চেঞ্জ হওয়ার সাথে সাথে গরমের দিনটা মানে রোদটা কমে গেছে, বৃষ্টি হচ্ছে, গরম আছে বাট বৃষ্টি হচ্ছে। সবসময় এটা হয় যখনই আমাদের ডিসি স্যার আমাদের টাইমিং চেঞ্জ করে দিন, তারপরেই এই বৃষ্টিটা স্টার্ট হয়ে যায়। এটাই হয় প্রত্যেকবার। যাই হোক, স্কুল টুল শেষ করে বেরোলাম। বেরোনোর পর আজ সবাই একসাথে বেরিয়েছি স্কুল থেকে। তো তখন খুব রোদ ছিল যখন আমরা বেরিয়েছিলাম। আমার তো অবস্থা খুব খারাপ ছিল, মুখ থেকে বেরিয়েছি, তারপরও মনে হচ্ছিল গাটা পুরো জ্বলে যাচ্ছে। তো সবাই একসাথে টোটোতে উঠলাম। ওঠার পর পায়েল ম্যাডাম আর আমি আর অর্চনা ম্যাডাম একসাথেই টোটোতে উঠেছি। উঠে আমি ওদেরকে বিরক্ত করতে লেগে গেছি। অর্চনা ম্যাডাম ভালোভাবে হাই বললো, কিন্তু পায়েল ম্যাডাম বললো পায়েল ম্যাডামকে দেখতে নাকি খুব অসুস্থ লাগছে। তাও আমি ভাবলাম যে না, আমাকে নিতেই হবে ব্লগে, তাই টানা হেচড়া করে কোনোভাবে নিয়েছি ব্লগে। আর আমাদের শিলচরের এই জ্যাম, কোনোভাবেই আমি কোনো জায়গায় যেতে হলে সুন্দরভাবে কখনো পৌঁছাতে পারি না, এই জ্যামটাতে পড়তেই হয়। শিলচর এখন কি হয়েছে যে লোকজন থেকে টোটোগুলো বেশি হয়ে গেছে রাস্তায়, তাই কোথাও বেরোতে হলে আগে এদেরকে পেরোতে হয়, তারপর পৌঁছতে হয়। যাই হোক, বাড়ি আসার পর একটু সময় রেস্ট নিয়েছি, চান টান করেছি। তারপর আজ আমার টিউশন ছিল না। এখানে আমার একজন জেঠিমণি, উনি আমার পাড়ায় থাকেন, খুব ভালো। একদম ছোট্টবেলা থেকে উনি আমাদেরকে খুব কেয়ার করতেন, একদম ঠাম্মাদের মতো, ঠাম্মাই বলতে চলে। তো জেঠিমণি এসেছিল, মা জেঠিমণির সাথে গল্প করছে। আমি বললাম, জেঠিমণি তোমার ভিডিও নিচ্ছি। তো একটা হাসলো, মিষ্টি করে একটা হেসে দিল। যাই হোক, তারপর রেডি হয়ে আমি একটু বেরোলাম, কারণ আজ টিউশন ছিল না আমার। টিউশনের যে ছাত্রটা, তার একটু শরীরটা খারাপ ছিল, তো তার মা আমায় ফোন করে বললো যে আজ না যাওয়ার জন্য। তো আমি ভাবলাম যে ঠিক আছে, যাবো না যখন, তাহলে একটু ঘুরতে বের হই। তারপর বেরিয়ে আমার কিছু বন্ধুদের সাথে গিয়েছিলাম আজকে চাকলার দিকটায়। অনেক দিন পর প্রায় আজকে ওখানটায় গেছিলাম, প্রায় 4-5 বছর পর। আমি লাস্ট কলকাতায় যাওয়ার আগে, মানে কলকাতায় পুরোপুরিভাবে 5 বছরের পড়াশোনার জন্য যাওয়ার আগে আমি চাকলায় গিয়েছিলাম। তারপর আজ গেলাম। ওখানে যাওয়ার পর অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, রাস্তাঘাটগুলো অনেকটা চেঞ্জ হয়ে গেছে, ভীষণ সুন্দর লাগলো। ঠিক সানসেটের টাইমটাতেই গিয়েছিলাম, সানসেট অলমোস্ট হয়ে গিয়েছিল, কিন্তু আকাশটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল। আজকের ওয়েদারটার সাথে মানে একদম খুব মানাচ্ছিল ব্যাপারটা। যাই হোক, ওদিকটায় গেলাম, যাওয়ার পর একটু সময় ওই জায়গাটায় দাঁড়ালাম, একটু হাওয়া হচ্ছে, হাওয়াটা ফিল করলাম। এইভাবে একটু শান্ত নীরব জায়গা, খুব সুন্দর। সেই টাউনের গ্যাঞ্জাম থেকে অনেকটা দূরে শান্ত পরিবেশ ছিল। একটু এগিয়ে এসেই এখানে একটা ক্যাফে ছিল, পুরোপুরি ভেজ ক্যাফেটা, ফুড প্লাজা। তো সেখানটায় আমরা গিয়েছিলাম। যাওয়ার পর ওখানটাও খুব সুন্দর ছিল, নতুন একটা ক্যাফে, ভালো লাগছিল গিয়ে বেশ। শুধু ভেজ ছিল বলে আমার এতটা পছন্দ হয়নি, কারণ আমার ভেজ খেতে একদম পছন্দ না। তাও কিছুটা খেয়েছি, যেহেতু চা ছাড়া আমার চলে না। তো চা নিয়েছিলাম এবং সাথে ছিল স্যান্ডউইচ। দুটো ধরনের স্যান্ডউইচ ট্রাই করেছিলাম, দুটোই বেশ ভালো ছিল খেতে। রেটিং আমি যদি দিই তাহলে 5-এর মধ্যে 4 দেব। ভালোই ছিল, সবাই ট্রাই করতে পারো ওখানটায়। ওখানটা থেকে আসার পর আমরা ঢুকেছিলাম এই নেপালি মোমো বলে একটা আছে এনআইটি পয়েন্টে, ওখানটায় গিয়েছিলাম। ওখানটায় খুব টেস্টি মোমো ছিল। আমরা প্যান ফ্রাইড মোমো আর আফগানি মোমো টেস্ট করেছি। ব্যাস, মোমো টোমো খেয়ে তারপর বাড়ি আসলাম। বাড়ি আসার সময় একটু একটু বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি ভিজে ভিজেই বাড়ি এলাম। আসার পর ভাই, মা, বাবা, আমি, বৌসোনা সবাই মিলে একটু সময় নিউজ দেখলাম। দেখার পর আজকের ব্লগটা এখানটাই শেষ করছি। ভালো লাগলে ভালোবাসা দিও, বাবাই।